রাত তখন প্রায় 11:30। গ্রামের চারপাশ নিস্তব্ধ। দূরে কোথাও শেয়ালের ডাক, মাঝে মাঝে পেঁচার কর্কশ আওয়াজ। আকাশে কালো মেঘ জমে আছে, চাঁদের আলো ঠিকমতো মাটিতে পৌঁছাতে পারছে না। বাতাসে এমন এক ঠান্ডা ভাব, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে চারপাশ ছুঁয়ে যাচ্ছে। গ্রামের মানুষ অনেক আগেই দরজা জানলা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু গ্রামের একেবারে শেষ প্রান্তে পুরনো শ্মশানের দিকে দুজন যুবক হাঁটছে। তাদের নাম রাহুল আর সুমন। আজ সব রহস্যের শেষ করব। সবাই বলে ভূত আছে, আমি নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। রাহুল, এখনো সময় আছে, চল ফিরে যাই। আমার একদম ভালো লাগছে না। ভয় পাচ্ছিস? আমি আছি না। দুজন যতই শ্মশানের কাছে এগোতে লাগল, বাতাস ততই ভারী হয়ে উঠল। হঠাৎ রাস্তার পাশে একটি শুকনো বটগাছের নিচে একজন বৃদ্ধকে দেখা গেল। তার সাদা দাড়ি, কাঁধে ছেঁড়া চাদর, চোখ দুটো অস্বাভাবিক স্থির। কোথায় যাচ্ছ বাবা? শ্মশানে। বৃদ্ধের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। আজ যেও না, আজ অমাবস্যা। আজ রাত 12টার পর ওরা জেগে ওঠে। ওরা মানে? যারা আগুনে পুড়েও শান্তি পায়নি তারা। কথাটা শেষ করেই বৃদ্ধ ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেলেন। রাহুল চারপাশে তাকালো। কয়েক সেকেন্ড আগেও যেখানে বৃদ্ধ দাঁড়িয়েছিলেন, সেখানে এখন কেউ নেই। দেখলি, লোকটা গেল কোথায়? হয়তো অন্য পথে চলে গেছে। কিন্তু তার নিজের গলাতেও এবার আত্মবিশ্বাসের বদলে অদ্ভুত কাঁপুনি। দুজন শ্মশানের ভাঙা লোহার গেট ঠেলে ভেতরে ঢুল। গেটটা এমন শব্দ করল যেন বহু বছর পর কেউ সেটাকে নাড়িয়েছে। চারদিকে সারি সারি পোড়া চিতা, ভাঙা সমাধি আর ছাই, বাতাসে পোড়া কাঠের গন্ধ। হঠাৎ খুব কাছ থেকেই একটা ফিসফিসে আওয়াজ ভেসে এলো। রাহুল থেমে গেল। কে কে ডাকছে? কোনো উত্তর নেই। আবার সেই আওয়াজ। আমার দিকে তাকাও। সুমন ভয়ে রাহুলের হাত শক্ত করে ধরল। আমি বলেছিলাম না এখানে কিছু আছে? ঠিক তখনই দূরে একটা কালো ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করল। শ্মশানের ভেতর রাহুল আর সুমন ভয়ে দাঁড়িয়ে আছে। দূরে ঘন কুয়াশার মধ্যে একটা কালো ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। রাহুল, ওটা দেখ। কোথায়? সামনে, কুয়াশার মধ্যে। রাহুল ভালো করে তাকালো, কিন্তু ঠিক তখনই কালো ছায়াটা অদৃশ্য হয়ে গেল। চারপাশে আবার নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। আরে, কোথায় গেল? আমি নিজের চোখে দেখেছি। হঠাৎ তাদের পেছন থেকে বরফের মতো ঠান্ডা একটা ফিসফিসে আওয়াজ ভেসে এলো। ফিরে তাকাও। দুজন একসঙ্গে ঘুরে দাঁড়ালো, কিন্তু সেখানে কেউ নেই। মাটির ওপর ছাইয়ের মধ্যে একটার পর একটা পায়ের ছাপ তৈরি হতে লাগলো। রাহুল, পায়ের ছাপগুলো দেখ। এটা এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই একটা পুরনো লণ্ঠন নিজে থেকেই জ্বলে উঠল। লণ্ঠনের পাশে একটা কাঠের বাক্স পড়ে আছে। চলো বাক্সটা খুলে দেখি। না, আমার একদম ভালো লাগছে না। রাহুল ধীরে ধীরে বাক্সের ঢাকনা তুলল। প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে উঠল। বাক্সের ভেতরে একটা পুরনো ডায়েরি আর একটা কালো মালা। ওগুলো ছুঁয়ো না। আগে দেখি এতে কি লেখা আছে। রাহুল ডায়েরি খুলতেই চারপাশের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই গাছের ডালের ওপর একটা বিশাল কালো অবয়ব দেখা দিল। ভোজন ভয়ে স্থির হয়ে গেল। রাহুল, দৌড়া! দৌড়া, এখান থেকে বেরোতে হবে। দুজন প্রাণপণে দৌড়াতে শুরু করল, কিন্তু তারা বুঝতেই পারল না শ্মশান থেকে বের হওয়ার পথ
যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। কিন্তু যতবারই তারা শ্মশান থেকে বের হওয়ার চেষ্টা করল, ততবারই একই পোড়া চিতা আর একই বিশাল বটগাছের সামনে ফিরে এলো। মনে হচ্ছিল শ্মশান যেন তাদের আটকে ফেলেছে। রাহুল, আমরা বারবার একই জায়গায় ফিরে আসছি। এটা অসম্ভব। নিশ্চয়ই অন্য কোনো রাস্তা আছে। ঠিক তখনই চারদিকে হঠাৎ সব শব্দ থেমে গেল, বাতাসও থেমে গেল। পুরো শ্মশান যেন মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে উঠল। তোমরা পালাতে পারবে না। কে কে কথা বলছে? কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটি কালো অবয়ব বেরিয়ে আসতে লাগল। তার দুই চোখ জ্বলছে আগুনের মতো, মুখে অস্বাভাবিক লম্বা হাসি, শরীরটা যেন ধোঁয়া দিয়ে তৈরি। আমার ঘুম তোমরাই ভেঙেছ। তুমি কে? আমি এই শ্মশানের অভিশাপ। 25 বছর ধরে আমি অপেক্ষা করছি। কথাগুলো শেষ হতেই চারদিকে ঝড় শুরু হয়ে গেল। শুকনো গাছগুলো জোরে দুলতে লাগলো, পোড়া ছাই বাতাসে উড়ে তাদের চারপাশ ঢেকে ফেলল। রাহুল, কিছু একটা কর। দৌড়ে লাভ নেই, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। হঠাৎ রাহুলের হাতে ধরা পুরনো ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করল। শেষ পাতায় রক্ত দিয়ে লেখা একটি বাক্য দেখা গেল। সুমন, এখানে কিছু লেখা আছে। কি লেখা? যে কালো মালাটি আগুনে নিক্ষেপ করবে, সেই অভিশাপ ভেঙে যাবে। রাহুল ধীরে ধীরে পকেট থেকে কালো মালাটা বের করল, কিন্তু ঠিক তখনই কালো ছায়াটি ভয়ঙ্কর চিৎকার করে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। না, ওটা আগুনে ফেলবে না। রাহুল, তাড়াতাড়ি! রাহুল দৌড়ে একটি পুরনো চিতার কাছে গেল। সেখানে এখনো অল্প আগুন জ্বলছিল। থামো! কালো ছায়া বিদ্যুতের গতিতে রাহুলের দিকে এগিয়ে এলো। সব শেষ। এই নাও। রাহুল সর্বশক্তি দিয়ে কালো মালাটি আগুনের মধ্যে ছুঁড়ে মারল। মালাটি আগুনে পড়তেই চারদিকে বিকট বিস্ফোরণের মতো শব্দ হল। ঠুম! পুরো শ্মশান কেঁপে উঠল। কালো ছায়াটি ভয়ঙ্কর চিৎকার করতে করতে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। আমি আবার ফিরে আসব। মুহূর্তের মধ্যেই সব শান্ত হয়ে গেল। কুয়াশা সরে গেল, বাতাস আবার স্বাভাবিক হয়ে উঠল। রাহুল, মনে হয় আমরা বেঁচে গেছি। চল, এখান থেকে চলে যাই। দুজন শ্মশান থেকে বেরিয়ে গ্রামের দিকে হাঁটতে লাগল, কিন্তু তারা জানত না তাদের পেছনে ভাঙা গেটের ওপর দাঁড়িয়ে দুটি লাল চোখ এখনও তাদের দিকে তাকিয়ে আছে।